আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো প্রফেশনালভাবে 2024 সালে কিভাবে আপনি একটা ফেসবুক পেজ ওপেন করবেন। অনেকেই কিন্তু 2024 সালে ফেসবুক পেজ ওপেন করতে পারতেছেন না। আমাকে অনেকেই কিন্তু মেসেজ পাঠান যে ভাই কিভাবে একটা ফেসবুক পেজ খুলবো, একটা ভিডিও করে দেখান। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি যদি নতুন একজন ফেসবুক ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি 2024 সালে কিভাবে নতুন নিয়মে একদম প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং সেখান থেকে পরবর্তীতে আপনি মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখানে গিয়ে দেখাই যে একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু চলে এসেছি। এখানে আসার পর উপরে ডান সাইডে দেখতে পারবেন 3 লাইন আছে। আপনারা এই 3 লাইনের উপর একটা টাচ করে দিবেন। 3 লাইনের উপরে টাচ করে দেওয়ার পর একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর এখানে দেখবেন যে পেজেস নামে একটা অপশন আছে। এই পেজেস অপশনটার উপর একটা টাচ করে দিবেন। তো আমি একটা টাচ করে দিলাম। তো পেজেস অপশনটার উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনারা আমার একটা পেজ দেখতে পারতেছেন, আজকে রিভিউ টেক। এটা আমার পুরানো একটা পেজ। তো আমি আজকে নতুন একটা পেজ খুলবো। তো এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে। এই ক্রিয়েট অপশনটার উপর একটা টাচ করে দিবেন। তো আমি ক্রিয়েট অপশনটার উপর একটা টাচ করে দিলাম। এখানে টাচ করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট গেট স্টার্টেড এটার উপর একটা টাচ করে দিবেন। তো আমি এখানে একটা টাচ করে দিলাম। তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন হোয়াটস দ্য নেম অফ ইয়োর পেজ, অর্থাৎ আপনার পেজের একটা নাম দিতে বলবে। আপনারা আপনাদের পেজের কি নাম দিবেন এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটা পেজের নাম দিয়ে দিচ্ছি, আমি যেই নামে পেজটা খুলবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি MILON মিলন, তারপরে লাইফ, তারপরে স্টাইল। তো আমি আমার পেজের নাম দিয়ে দিলাম মিলন লাইফ স্টাইল। তারপর এখানে নেক্সট অপশন পাবো, সেখানে একটা ক্লিক করে দিব। তো নেক্সটের উপর টাচ করে দেওয়ার পর এখানে বলা হচ্ছে যে আপনার চ্যানেলের ক্যাটাগরি কি দিবেন। ঠিক আছে, তো আপনারা যেই রিলেটেড ফেসবুক পেজ খুলবেন সেই রিলেটেড এখানে একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। তো আমি এখানে সার্চ করব ব্লগ। তো আমি এখানে BLO, তারপরে এখান থেকে আমি দিয়ে দিব এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটাতে আমি দিয়ে দিব। তো আমি এটা দিয়ে দিলাম। তো তারপরে আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটর উপর একটা টাচ করে দেব। তো আমি ক্রিয়েটর উপর একটা টাচ করে দিলাম। তো ক্রিয়েটর উপর টাচ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তারপর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দুটো অপশন দেখাবে। প্রথমটা দেখাবে প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস এবং দ্বিতীয়টা দেখাবে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্টস উইথ ফ্যান্স। তো আমরা যেহেতু একটা ব্লগ চ্যানেল খুলেছি তাই আমরা এখানে নিচেরটা আমরা সিলেক্ট করে দিব। তো আমি নিচেরটা সিলেক্ট করলাম। তারপর আমি এখানে কন্টিনিউ বাটনের উপর একটা টাচ করে দিলাম। কন্টিনিউ বাটনের উপর টাচ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারতেছেন যে আমার এইরকম একটা পেজ শো করতেছে। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন। এখানে একটা ক্যামেরা দেখতে পারবেন এবং এখানে একটা ক্যামেরা দেখতে পারবেন। এখানে যে ক্যামেরাটা দেখতে পারবেন এটা হলো আপনার প্রোফাইল পিকচার এবং এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার। তো আপনারা প্রোফাইল পিকচার কীভাবে দিবেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ছোট্ট ক্যামেরাটার উপরে টাচ করে দিবেন। তারপরে আপনি চলে যাবেন আপনার গ্যালারিতে যাওয়ার পর আপনারা চলে যাবেন যেই ফাইলে আপনার ছবি রেখেছেন সেই ফাইলে। তো এখান থেকে আমি এই যে ছবিটা আমি এখানে দিয়ে দিব। তো আমি এখানে এই ছবিটা দিয়ে দিলাম, কিন্তু আমার নেটওয়ার্কে প্রবলেম করতেছে যার কারণে এখানে সামথিং রং দেখাচ্ছে। তো সমস্যা নেই, আমি পরবর্তীতে আমার ফটো আমি এখানে লাগিয়ে নিব। তারপর আমি নেক্সটের উপর একটা টাচ করে দিলাম। নেক্সটের উপর টাচ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কিছু ফ্রেন্ডকে কিন্তু ইনভাইট করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইনভাইট করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, আপনারা পরবর্তীতে কিন্তু ইনভাইট করতে পারবেন। তো জাস্ট আমি এখন ইনভাইট করব না, আমি জাস্ট এখানে নেক্সটের উপর একটা টাচ করে দিব। তো আমি নেক্সটের উপর একটা টাচ করে দিলাম। তারপর এখানে আসলে দেখতে পারবেন কিছু পেজ কিন্তু আপনার সামনে শো করবে। আপনারা চাইলে কিন্তু এই পেজগুলোর সাথে অ্যাড হতে পারেন। তো আমি এখানে দিব না, জাস্ট আমি নেক্সটের উপর এখানে টাচ করে দিব। তো আমি নেক্সটের উপর টাচ করে দিলাম। তারপর এখানে আসলে এরকম একটা ইন্টারফেস শো করবে, জাস্ট এইটা দিয়ে দিবেন। এটা যদি না দেওয়া থাকে এটা থেকে অন করে দিবেন, কারণ এখানে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, অর্থাৎ আপনার পেজে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তো আমি ডানের উপর একটা টাচ করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন আমি এই মুহূর্তে যে পেজটা ওপেন করেছি সেই পেজটা কিন্তু অলরেডি চলে এসেছে আমার সামনে। তারপর এখানে আমি স্টার্ট টুরের উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আমার পেজটা কিন্তু অলরেডি অনেকটাই কিন্তু খোলা হয়ে গেছে। তো জাস্ট আমি এখান থেকে নেক্সটের উপর একটা টাচ করে দিব। তারপর আমি আবারও নেক্সটের উপর টাচ করে দিব। তারপর আবারও নেক্সট ডানের উপর টাচ করে দিব। তারপরে দেখতে পারতেছেন যে আমার এখানে কিন্তু আমার পেজটা অলরেডি শো করতেছে, যেই পেজটা এই মাত্র আমি ক্রিয়েট করেছি। তো ফ্রেন্ডস, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে আজকে, যার কারণে একটু লেট হচ্ছে।
তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমার এই পেজটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে মিলন লাইফস্টাইল। এই পেজটা কিন্তু আমি মাত্র একটু আগে আপনাদের সামনে ক্রিয়েট করেছিলাম, সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পারবেন আপনারা, এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো কিন্তু আমি আপলোড করা হয়নি, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম, তো এখানে আপলোড করা হয়নি। তো আমি এটাকে এডিট করে পরবর্তীতে দিয়ে দিব। তো কিভাবে করবেন, এখানে দেখবেন 3 ডট পাবেন, 3 ডটে টাচ করে দিবেন। তারপরে এখান থেকে এডিট অপশন পাবেন, এডিটে টাচ করে দিলেই কিন্তু আপনি এখান থেকে আপনার পুরো প্রোফাইলটা কিন্তু আপনি এডিট করতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু আপনি সব কিছু এডিট করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারলেন যে কত সহজে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করে ফেলেছি। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে এরকম ভিডিও সব সময় সবার আগে পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন।